إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهمي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. اللهم صل وسلم وبارك عليه. আজকের আয়োজিত পুটিবিলা ইসলামী রেনেসাঁ সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট উস্তাজি ও উস্তাজি আল মুকাররম হযরত जनाब हाफिज मौलाना इकबाल हुसैन साहेब बारकल्लाहु फी हयाती, उपस्थित
সম্মানিত মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটি আমাকে কিছুক্ষণ আলোচনা করার জন্য বলেছেন, বিদায় আমি এখানে কিছুক্ষণ আলোচনা করছি। যদিও হুজুরের সামনে এটা শোভা পাচ্ছে না, তারপরেও হুজুর যেহেতু আসছেন এবং হুজুর আমাকে সাহস দিয়েছেন বলেই আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যেগুলো আমাকে এবং সমাজের অন্যান্য সকল লোককে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, খুতবাতে আমি একটি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সেই আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব, এরপরে শেষ করব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইম্মা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অর্থাৎ প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে। এটি একটি কমন আয়াত। প্রতিটি জানাজায় আলেমরা এই আয়াতকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমি এই আয়াতকে ভিন্ন ধর্মী ভিন্নভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মৃত্যুর কাছে যাবে, মৃত্যু যে আসবে এটা অবধারিত। ওয়া ইম্মা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এই হায়াতে জিন্দেগিতে মৃত্যুর পরে যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান অবশ্যই দেবেন। আমরা দুনিয়ার বুকে যে যত হায়াত পাচ্ছি, 50, 60, 70 যার যত বয়স হচ্ছে, সেই বয়সে আমরা যা কামাই করছি সেই কামাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মৃত্যুর পরে, মৃত্যু যে অবধারিত সেই মৃত্যুর পরে আমাকে অবশ্যই তার প্রতিদান দেবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। এই কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যারা এই কিয়ামত আসার আগে, মৃত্যু আসার আগে, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি হায়াতে জিন্দেগিতে তার ভালো আমল করে জাহান্নাম থেকে নিজেকে আস্তে আস্তে সরাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করাতে পারলো, সেই ব্যক্তি প্রকৃত সফল কাম হয়েছে। এই আয়াতের অনেক তাফসীর আছে, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে সেটুকু যাচ্ছি না। শুধু আমি বলতে চাচ্ছি, আল্লাহর ভাষায় সফলতা বলা হয় তাকে যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারলো, আল্লাহর ভাষায় ওই ব্যক্তি সফল। কিন্তু দুনিয়ার ভাষায় আমরা বুঝি যে ব্যক্তি 10 তলা বিল্ডিং করতে পারলো, 5 তলা বিল্ডিং করতে পারলো, 10 খানি সম্পত্তির মালিক হলো, ঢাকা একটি অ্যাপার্টমেন্টের মালিক হলো, সে ব্যক্তি সফল কাম। আল্লাহ বলছেন নো, সফলতা তোমাকে এই জায়গায় আমি সফলতা রাখি নাই, সফলতা রেখেছি ওই জায়গায় যে তুমি যদি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যদি তুমি প্রবেশ করাতে পারলে, তখনই তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পার্থিবী জীবন, এটি একটি নিঃশক, একটি দুঃখা, একটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এটা হচ্ছে কোরআন কারীমের এই আয়াতের অনুবাদ। এখন আমি বলতে চাইব যে মানুষ মৃত্যুর মুখে অবশ্যই পতিত হবে। মৃত্যুতে পতিত হওয়ার পর, মৃত্যুর পরে মানুষকে 7টি 9টি
বিষয়ে আফসোস করতে দেখা যাবে সেই দিন কিয়ামতের মাঠে, যে আমি এই হায়াতে জিন্দেগিতে, এই জীবনে আমি আমার জীবনকে সৎ পথে পরিচালিত করতে পারলাম না, আল্লাহ এবং রসুলের পথে পরিচালিত করতে পারলাম না, দিনদারদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারলাম না, আলেম ওলামারা কিভাবে গাইডলাইন দিচ্ছে সেই হিসেবে আমরা চলতে পারলাম না, ভালো মানুষেরা কোন দিকে যাচ্ছে আমরা তার বিপরীতে চললাম। এই সব চলার পরে আমাদের জীবনকে যখন আমরা বরবাদ করে দিব, এরপরে যখন মৃত্যুর মুখে পতিত হব, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে হাসরের মাঠে তুলবেন, তখন যে সেই সব দুর্ভাগারা যে 9টি বাগে আফসোস করতে থাকবে। আমি কোরআনুল কারীমের 9টি আয়াতকে চুজ করেছি, আমি পেয়েছি 9টি আয়াত, যে 9টি বাগে 9টি বিভাগে অর্থাৎ 9টি শ্রেণীর লোক সেখানে আফসোস করবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। এই পার্থিব জীবনকে অবহেলায় অযত্নে আল্লাহ বিরোধিতায় কাটে দেওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, যখন তারা জাহান্নামবাসী হবে, তখন তারা নিজেকে নিজে আফসোস করতে বলবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি সম্পর্কে সতর্ক করার পরেও তারা যখন যে কোরআনের পথে আসলো না, তখন সেদিন মানুষরা, সে সমস্ত কৃতকার্য মানুষরা বলতে থাকবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকের দিন যদি আমি, আজকের এই কিয়ামতের মাঠে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। এরপরে 2 নম্বর আফসোস তারা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আফসোস, আমার এই জীবনের জন্য আমি যদি কিছু আগে পাঠাতাম। সেই দিন আর আফসোস করলে কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠে যদি হাজারো আফসোস করা হয় কোনো কাজে আসবে না, পরকালের কোনো আফসোস কাজে আসবে না। সেই আফসোস করার আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন, 9 জায়গায় সতর্ক করে দিয়েছেন যে বান্দা শুনে রাখো, যে যদি তুমি পরকালে আফসোস করো তাহলে সেই আফসোস কোনো কাজে আসবে না। দুনিয়ার বুকে তুমি কি বিষয়ে আফসোস করবে সেটা শুনে নাও, আলেমদের মুখে শুনে নাও, নবীদের মুখে শুনে, নবীর মুখে শুনে নাও। সুতরাং তোমরা সেই দিন আফসোস করলে কোনো কাজ হবে না, যে তোমরা সেই দিন আফসোস করতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আফসোস, আমার এই জীবনের জন্য যদি আমি আগে, যে আমার জীবনের জন্য যদি আমি কিছু পাঠাতাম। এখন তো যে দুনিয়ার জীবনে পরকালের জন্য কিছু পাঠানো তো দূরে থাক, যে নিজে পরকালের জন্য কোনো সওয়াব অর্জন করার জন্য, পরকালকে সুসজ্জিত করার জন্য, পরকালকে সফলকাম করার জন্য দুনিয়ার কোনো মানুষের তেমন কোনো চেষ্টা প্রচেষ্টা দেখা যায় না। এরপরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 3য় সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন করছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, যারা দুর্ভাগ্য হবে, কাফের হবে, জাহান্নামবাসী হবে, সেই সব জাহান্নামবাসীদেরকে যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে তখন তারা আফসোস করবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি আজকের এই আমলনামা দেওয়াই না হতো। কারণ দুনিয়ার বুকে সে তো যত অপকর্ম ও অনিসলামিক কৃতকর্ম, ইসলামের বিপক্ষ শক্তির সাথে সে জড়িত ছিল, তখন সেই জড়িত থাকার কারণে যখন তাকে কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে তখন সে আফসোস করতে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার এই কিতাব, আমার এই আমলনামা যদি আমাকে দেওয়াই না হতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, হাই দুর্ভোগ, হাই আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি ওই
ইসলামের বিরোধী শক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ইসলামের বিরোধী শক্তিকে দুনিয়ার কোনো নেতাকে নেতা হিসেবে গ্রহণ না করতাম, আমি যদি সমাজে যারা গান বাজনা অশ্লীল কার্যকলাপ করে তাদের পক্ষে যদি আমি এই কথা না বলতাম, আমি যদি কোরআনের বিপক্ষে চলছে যারা তাদের পক্ষে কথা না বলতাম, আমি যদি কোরআনের তাফসীরুল মাহফিলের বিরুদ্ধে কথা না বলতাম, আমি যদি ইসলামী আন্দোলনের পথে যারা সংগ্রাম করে তাদের বিপক্ষে কথা না বলতাম, আমি যদি ইসলামী আন্দোলনের পক্ষে যারা সক্রিয় কাজ করে সক্রিয়ভাবে জিহাদ করে তাদের বিরুদ্ধে সক্রিয় হয়ে যদি আমি না যেতাম, তাইলে আমার কতই না ভালো হতো। সেই দিন আর আফসোস করলে সেই আফসোস আর কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন যে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আর-রাসূল ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। হায় আফসোস, আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করতাম, কোরআনকে মেনে নিতাম, হাদিসকে মেনে নিতাম, আজকে আমার এই দুর্ভোগ করা লাগতো না, জাহান্নামে যেতে যাওয়া লাগতো না, আমিও জান্নাতবাসী হতে পারতাম, আমাকে আজকে এই সমস্ত শাস্তি ভোগ করা লাগতো না। সুতরাং কিয়ামতের মাঠে যদি হাজারো আফসোস করা হয়, আল্লাহ বলছেন সেই আফসোসের কোনো কাজ হবে না। সুতরাং সময় থাকতে দুনিয়ার বুকে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেছেন, মা আতা'নার রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মা আতা'র রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সেগুলো যদি মেনে নেই এবং যার থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে যদি আমরা বর্জন করতে পারি, বেঁচে থাকতে পারি, আমাদের এই পার্থিব জীবন সুখময় এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মহা পুরস্কার প্রাপ্ত হব। অন্যথায় যদি আমরা ইসলামের বিরোধী শক্তির পক্ষে আমাদের শক্তিকে কাজে লাগাই, সমাজে যারা অনৈতিক কাজ করে অনইসলামিক কার্যক্রমে লিপ্ত আছে, সমাজে যারা ইসলাম বিরোধী শক্তির সাথে থাকে, তাদের সাথে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা ইসলামী শক্তিকে পরাজিত করতে চাই, তাইলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে চূড়ান্তভাবে ধরবেন, সেই চূড়ান্তভাবে ধরার পরে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আরেকবার দুনিয়াতে পাঠালেন আমরা একেবারে খাঁটি মুমিন ইমানদার হয়ে যাব, রসুলের অনুসারী হয়ে যাব, মুসলমানদের অনুসারী হয়ে যাব, যারা দিন কায়েমের আন্দোলন করে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ বলছেন আজকের এই দিনে আর আফসোস করলে চলবে না, আজকের এই দিনে তোমার এই আফসোস কোনো কাজে আসবে না, দুনিয়ার বুকে তোমাকে আর পাঠানো হবে না। কারণ হচ্ছে আমি যুগে যুগে তোমাদেরকে সতর্ক করার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। খাতামুন নবিয়্যিন রাসূলুনা ইমামুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তোমাদেরকে সর্বশেষ চূড়ান্ত বাণী কোরআনুল কারীম দ্বারা তোমাদেরকে সতর্ক করা হয়েছে। রাসূলের ওফাতের পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা রাসূলের উত্তরসূরি হয়ে তোমাকে বারবার এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল করার মাধ্যমে তোমাদের সমাজের সমস্ত মানুষদেরকে এই সমস্ত বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে। যে তোমাদেরকে বলা হয়েছে যে কোরআনের অনুসারী যারা হয় তাদের সাথে সম্পৃক্ত হও, পাঁচ ওয়াক্ত নামাজি যারা আছে তাদের সাথে সম্পৃক্ত হও, কোরআন কারীমের সাথে সম্পৃক্ত হও, হাদিস যারা অনুসরণ করে তাদের সাথে সম্পৃক্ত হও। তোমরা সমাজে অনৈতিক কাজ করো না, দুনিয়ার বুকে যারা দুনিয়াবী স্টেট কায়েম করতে চাই তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো না, যারা দ্বীন ইসলামের স্টেট কায়েম করতে চায় তাদেরকে সাহায্য সহযোগিতা করো। সুতরাং যারা এই সমস্ত যে দুনিয়াবী ফায়দার জন্য দুনিয়াবী
স্বার্থ হাসিলের জন্য যারা কাজ করেছে তারা সেই দিন দুর্ভোগে থাকবে। আজকের এই দিনে তোমাদের এই আফসোস আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। পক্ষান্তরে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, ইসলামী আন্দোলনের কাজে নিজেকে শরীক করতে পেরেছে, দিন কায়েমের আন্দোলনে নিজেকে শরীক করতে পেরেছে, সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজে যারা দিন প্রতিষ্ঠার কাজে যারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহা পুরস্কারের ভূষিত হবেন। মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সেই মহা পুরস্কার হচ্ছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সেই মহান পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে চূড়ান্ত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করবেন। কিন্তু ওই সমস্ত কাফের মুশরিকদের জন্য নির্বোধ, ওই সমস্ত অনইসলামিক কাজকর্ম যারা করে তাদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত অনইসলামিক কার্যক্রম যারা ইসলামের বিরুদ্ধে শক্তি হয়ে দুনিয়ার বুকে কার্য পরিচালনা করছে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভোগ। তারা সেই দিন যদি আল্লাহর কাছে ফরিয়াদও করে যে আরেকবার দুনিয়াতে পাঠান, আমরা একেবারে খাঁটি মুমিন হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই সুযোগ আর দেওয়া হবে না। সুতরাং আমরা আপনাদেরকে, উলামায়ে কেরামরা আপনাদেরকে এবং আল্লাহর নবীর ওয়ারিসরা আপনাদেরকে বারবার সতর্ক করছে যে আসুন আপনারা সৎ পথে পরিচালিত হন। কোরআন এবং হাদিস আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। ইসলামী আন্দোলনের পথে আলেম ওলামারা আপনাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে। কোরআনের পথ আপনাদের সকলের জন্য উন্মুক্ত, হাদিসের পথ সকলের জন্য উন্মুক্ত। আসুন সকলে একতাবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, রসুলের দ্বীনকে সমুন্নত করার জন্য, রসুলকে দ্বীনই একমাত্র সর্বশেষ নেতা এবং রসুল হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য, তার আদর্শ দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একাত্মতা পোষণ করে আমরা ঘোষণা করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা এই পথ অবলম্বন করে চূড়ান্ত কিয়ামতের মাঠে চূড়ান্তভাবে সফলতা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।